ওই ব্রিজটা ক্রস করে বাইক নিয়ে এইখান দিয়ে যেতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। लगेज अनलोड करना पड़ेगा। Just because of luggage. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হানলে। আমরা এনাদের সঙ্গেই ছিলাম দুদিন। এই দিদি তো ভীষণ ভালো দিদি। ওখানে আন্টি খুব ভালো, আঙ্কেলকে দেখতে পাচ্ছি না, আঙ্কেলও খুব ভালো। এই দুদিন মনেই হয়নি যে আমরা বাইরে আছি, বাড়ির মতনই থেকেছি। তো এনাদের ভেতরে আমরা যেখানে ছিলাম সেটাও তোমাদের দেখিয়েছি। প্লাস ইনি একজন ছোটোখাটো অ্যাস্ট্রোনটই বলতে পারো, সবসময় ওইসব নিয়ে থাকে। প্লাস ইনি রিসেন্ট কালকেই একটা দূরবীন কিনে নিয়েছেন। এই দেখো কত বড় একটা দূরবীন, টেলিস্কোপ। তো তোমরা এখানে থাকতে পারো, এখানে থাকলে তোমরা অনেক রকম সুবিধাই পাবে, যেটা চট করে অন্য কোথাও পাবে না। তো চলো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। থ্যাংক ইউ, টাটা, থ্যাংক ইউ। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার সোজা সৌমরিরি। মাঝে একবার নিয়মাতে দাঁড়াবো, কারণ কালকে যেটা ভেবেছিলাম আমার বাইকে কিছু একটা নাট খুলে গেছিলো, যার জন্য সাউন্ড হচ্ছিলো। অ্যাকচুয়ালি নাট খোলেনি, রাস্তাটাই এতটা বাজে ছিল যে আমার স্যাডেল যে কেরিয়ারটা নিচে একটু ভেঙে আছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি এবার, আর একটু লেট করবো না, অনেক লেট হয়েছে। আজকে এখানে অক্সিজেনের এতটাই কমতি যে 1 ঘন্টার কাজ করতে 2.5 ঘন্টা লেগে গেল, খালি বসে বসে চুপচাপ বারবার। তো কিছু করার নেই, এইখান থেকে আমরা এগিয়ে গেলে অক্সিজেনের কমতিটা আর থাকবে না। তো চলো এগোনো যাক, বসো। যে দাদা এবং বৌদিকে দেখলে সেই দাদার বাবা হচ্ছে ইনারা পুরো ফ্যামিলির মেম্বারের মতো একদম আমাদের সঙ্গে ছিলেন। বাই বাই আঙ্কেল জিলে। আর দেখতেই পাচ্ছ আঙ্কেলের পাশে ছোট্ট করে আমাদের থাপ্পা লাগিয়ে দিয়েছি একটা রাইডিং পিনাকল। ওকে বাই, থ্যাংক ইউ। তো আমরা বেরিয়ে পড়লাম হানলে থেকে। এখন বাজে 9:38। তাহলে ভাবো কতটা লেট হয়েছে আজকে, সব থেকে লেট। প্রত্যেকদিন মোটামুটি গড়ে 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়ি। অক্সিজেন এতটাই কম আজকে, সকাল থেকে কোনো কাজই ঠিকঠাক করতে পারিনি। প্যাকিং করব একটু একটা করে গুছাচ্ছি আর বসে পড়ছি কিছুক্ষণের জন্য। আর তার সঙ্গে সঙ্গে আরও কিছুটা লেট হয়েছে আমাদের ব্যাকআপের জন্য। গত 3 দিন ধরে ঠিকঠাক ব্যাকআপ নিতে পারিনি। ব্যাকআপ না নেওয়ার জন্য সব মেমোরি ভরে গেছিলো। তো আগে রেকর্ড করতে একটু প্রবলেম হতো, ওই জন্য সব ব্যাকআপগুলো নিতে হয়েছে। কাল রাতেও কিছু ব্যাকআপ নেওয়া হয়েছে, নিতে নিতে ঘুমিয়ে গেছিলাম। আর সকালেও কিছু নিয়েছি, ওই জন্য কিছুটা লেট হয়েছে। যাই হোক চলো। এখানকার বাচ্চারা বাইকার্স দেখলেই হাতটা বাড়িয়ে দেয় হাত মেলানোর জন্য, খুব আনন্দ পায় ওরা। ওম নমঃ শিবায়, জয় মা জগদ্ধাত্রী, জয় বাবা লোকনাথের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি সোজা সৌমরিরির উদ্দেশ্যে। যদি সৌমরিরি ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারি, যদি মনে হয় যে সৌমরিরি ভিজিট করে আমরা পাং পর্যন্ত আজকে পৌঁছাতে পারবো, তাহলে পাংটা একটা চান্স নেব। এখানে কিছুটা রাস্তা ভাঙা আছে, ভাঙা বলতে নতুন রাস্তা তৈরি হচ্ছে চওড়া করে। আগে সব এরকম সরু রাস্তাই ছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে মনস্ট্রি পর্যন্ত আমাদের একটু ভাঙা রাস্তা দিয়ে যেতে হবে। এখন যাব নিয়মা লের দিকে, আর সোজা চলে গেল এদিকে উমলিংলা। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যেটা আমার দেখানো খুব দরকার মনে হলো, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ ওয়ে টু উমলিংলা 92 কিলোমিটার ভায়া ফোর্টিলা টপ। তো জিনিসটা মাথায় রেখো, এখান থেকে যদি তোমরা যেতে চাও 92 কিলোমিটার, কিন্তু 62-65 নয়। তো এখান থেকে উমলিংলা কিন্তু 92 কিলোমিটার, কিন্তু গুগল ম্যাপের রাস্তায় মনে ভুলেও যেও না, ওটা রাস্তাই না। তো চলো আমরা বেরিয়ে পড়লাম সোজা নিয়মা। ওখানে গিয়ে বাইকটা ঠিক করব, ঠিক করে তারপরে সোজা সৌমরিরি। আর তারপরেও যদি হাতে টাইম থেকে যায় তাহলে টেনে নেব পাং পর্যন্ত। তবে মনে হয় না সময় থাকবে, কারণ অলরেডি আমরা 2 ঘন্টা লেটে বেরিয়েছি। দেখা যাক কি হয়। রাস্তায় দিকে কোয়ালিটি ভালো আছে, অসুবিধা হওয়ার কথা নয়, তাও দেখা যাক কতটা টানতে পারি। তো এবার শুরু হলো আমাদের ফাঁকা ধুধু মাঠের মধ্যে দিয়ে এক টানা লম্বা রাস্তা, অনেকটা রাস্তা। লোমা এখান থেকে 49 কিলোমিটার, আর আমাদের নিয়মা মোটামুটি 70 কিলোমিটারের কাছাকাছি। ফাইনালি আমরা চলে এসেছি লোমা।
যেখান থেকে আমাদের সঙ্গী হতে চলেছে সিন্ধু নদী। সিন্ধু নদীকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। তার আগে যেহেতু এখানে ব্রিজের কাজ চলছে, আমাদের ছোট্ট করে বাঁদিকে নেমে যেতে হবে। নতুন ব্রিজটা হয়ে গেলে আমরা সোজা বেরোতে পারবো। তো যতদিন নতুন ব্রিজ না হচ্ছে ততদিন আমাদেরকে পুরনো ব্রিজ দিয়ে যেতে হবে। নতুন ব্রিজের কাজ চলছে আর এদিকে জেসিবিটা ডুবে বসে আছে। তো আমরা পেরিয়ে গেছি লোমা। ডান দিক দিয়ে আমরা আগের বার ঢুকেছিলাম গত পরশু দিন, আর আমরা আজকে ডান দিক ঢুকলাম না, আজকে সোজা বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর বালি দেখো রাস্তার উপরে। দুবাই থাকে না এরকম রাস্তার উপরে পুরো বালি। নিয়মা এখান থেকে 19 কিলোমিটার, আমাদের এখন 19 কিলোমিটার যেতে হবে। দিয়ে বাইকের যে জায়গাটা ভেঙে আছে ক্যারিয়ারের, ওটাকে ওয়েল্ডিং করতে হবে। রঙের খেলায় ভর্তি, চারিদিকে শুধু রং আর রং। পাহাড় সম্বন্ধে ধারণাটাই আমাদের পুরোপুরি পাল্টে গেল। কতটা লাল দেখো, লাল টুকটুকে রং পুরো, তারপর আবার রং চেঞ্জ। ওয়াও, সামনের পাহাড়টা দেখো একবার। কি করে হতে পারে, কি করে এত রকম মিক্স একটা পাহাড়েই কি করে হতে পারে? শেডটা দেখো খালি একবার, কি সুন্দর লাগছিল। আর সামনেটা তো আরেক রকম, ওখানে অন্য রকমের ভ্যারাইটি। भैया यहाँ पे वेल्डिंग कहाँ पे होता है? आगे? हाँ हाँ, থ্যাংক ইউ। সেই লাদাখ ঢোকার মুখে থেকে আমাদের ওয়েল্ডিং খোঁজা শুরু হয়েছে, এখনও পর্যন্ত ওয়েল্ডিংই খুঁজে যাচ্ছি। লাদাখ ছাড়ার সময় হয়ে গেছে। আমরা নিয়মা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের নেটওয়ার্ক চলে এসছে, কিন্তু বেশিক্ষণের জন্য থাকবে না নেটওয়ার্ক। কতক্ষণ থাকে সেটা দেখা যাক। আচ্ছা, এখানে বন্ধ দেখছি। আমাদের কি কপালটা খারাপ না ভালো? না, এখন তো খোলাই আছে। ये नीचे ये जो फ्रेम है ना, ये फ्रेम का नीचे टूट गया है, 2 क्रैक अलग हो गया है। उसको वेल्डिंग करना है पूरा, इसको निकालना पड़ेगा ना, बिना निकल कर तो नहीं होगा। तो बिना निकालने के नहीं होता, तो निकाल के उसको वेल्डिंग करना है। लगा लो साइड पे गाड़ी। हाँ लगा तो। कितना टाइम लग सकता है? लगभग आधा घंटा करीब। ठीक। कहाँ पे लगाओ? वहाँ पे। তো পেয়ে গেছি আমাদের ওয়েল্ডিং, আর হয়ে যাবে, আধ ঘন্টা কাছাকাছি লাগবে। তো চলো গাড়িটা নামিয়ে দিই। তো চলো লাগেজগুলো আনলোড করে নিই, তাহলে দাদা তাতে কাজটা শুরু করতে পারবে। তো ফাইনালি গাড়ির কাজ কমপ্লিট। এই ওয়েল্ডিংটা এখানে ধারে কাছে পেয়েছিলাম বলে সুবিধা হলো। রাস্তাটা খুব ভালো ছিল বলে 80 কিলোমিটার আসতে পারলাম। 80 কিলোমিটার এসে গাড়িটার কাজটা করাতে পারলাম। রাস্তাটা খারাপ হলে অবস্থা খুব খারাপ হয়ে যেত আশা করি। তো যাই হোক, চলো সাকসেসফুলি সব কাজ হয়ে গেছে। গাড়ি আপাতত আর কোনো প্রবলেম নেই, দেখা যাক আবার আগে গিয়ে ভোগাই কিনা। হুফ, সেকেন্ড টাইম ওয়েল্ডিং হলো গাড়িতে। ফার্স্ট হয়েছিল এইখানে ভেতরে হেডলাইটে, আর সেকেন্ড হলো পিছনে। চলো এবার বেরোনো যাক। সব ওয়েল্ডিং সেরে আমরা বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে নেওমাতে আমরা ওয়েল্ডিংটা সারলাম। যদি কখনো কারোর প্রয়োজন পড়ে এই সাইডে, তো নেওমাতে ভালো ওয়েল্ডিং প্লেস পেয়ে যাবে। নেওমা গ্রামে ঠিক ঢোকার আগে দেখলে, আমরা জাস্ট গ্রামে ঢুকছি। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। তো চলো একটু ট্রেনে বেরোনো যাক। রাস্তা ভালো, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় আমাদের সময় লাগলো 45 থেকে 50 মিনিট। ঠিক আছে, কাজটা হয়ে গেছে, এটাই সবথেকে ভালো কথা। আর মাহে এখান থেকে মোটামুটি 21 কিলোমিটার পর থেকে আমাদের বাদিকে নিতে হবে।
তো আমরা সোমরিরি মনে হচ্ছে ক্যান্সেল করছি। রাস্তার অবস্থা খুবই খারাপ নাকি। এখন একটা হিমালয়ান এলো, হিমালয়ান নাকি অলরেডি দুবার পড়েছে, আর দু একটা জিনিস ওর ভেঙেও গেছে জার্কিং এ। পিয়ালি এখানে চেকপোস্টে চেক ইনটা করিয়ে দিয়েছে, আমাদের এন্ট্রি হয়ে গেছে। পিয়ালি এখন অনেক কিছু করছে, আমাদের পিয়ালি ম্যাডাম এন্ট্রি পর্যন্ত করিয়ে দিচ্ছে নিজে নিজে, আর ভালো হিন্দিও এখন কি সুন্দর বলে নিচ্ছে সেই। তো চলো আমরা তাহলে সোমরিরি মোটামুটি ক্যান্সেলই করছি ধরো, কারণ রাস্তা অবস্থা নেই, খুব খারাপ যতদিন নতুন রাস্তা না হচ্ছে। আর রাস্তায় নাকি 2 ঘন্টা কিচ্ছু নেই, পুরো মরুভূমি, না রাস্তা আছে না কি মানুষ আছে। তো ছাড়ো, ঠিক আছে, নেক্সট আর 2 দিন পর বাড়ি ফিরবো। এই মুহূর্তে আর কোনো রিস্ক নেব না, সোজা বেরিয়ে পড়ি। হ্যাঁ সেটাই, প্যাংগং যখন দেখে নিয়েছি তখন আর এখানে রিস্ক নেওয়া ঠিক হবে না। তো আমরা বেরিয়ে পড়েছি মাহে থেকে, আর সোমরিরির প্ল্যান আপাতত মনে হচ্ছে ক্যান্সেলই হয়ে যাবে। কোথায় কোথায় যাবে এদিকে? পাং, আচ্ছা। সোমরিরি সোমরিরি যাবে? যাবে না, ক্যান্সেল। আমাদেরও ক্যান্সেল এখনই করলাম, যাওয়ার প্ল্যান ছিল। তো আমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গলের গাড়িগুলো ছিল সবাই ক্যান্সেল করলো ওরাও। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, ওখানে যে পুলিশগুলো ছিল তারাও বললেন যে রাস্তা কিন্তু খুব খারাপ, আর মিনিমাম 2 ঘন্টা, মিনিমাম যত ভালো গাড়ি হোক যদি ট্রেনেও যায় মিনিমাম তার 2 ঘন্টা লাগবে শুধু মাঝখানের মরুভূমিটুকু পার করতে, কারণ মাঝখানে রাস্তা বলে কিছু নেই, শুধু বালি, আর খুব রিস্ক, বাইক পড়ে যাওয়ার চান্সটা সব থেকে বেশি ওখানে সবাই বললেন। তো ঠিক আছে, আমরা প্যাংগংটা কভার করেছি, তো আপাতত এই ট্রিপের জন্য সোমরিরিটাকেও আমরা ক্যান্সেল করলাম। তো ঠিক আছে, আবার নেক্সট টাইম হবে আমাদের। তাহলে এই টোটাল এই ট্রিপে 2খানা স্পট আমাদের ক্যান্সেল হলো। তো বাদিকে যে রাস্তাটা চলে গেল ওই রাস্তাটা চলে যাচ্ছে সোজা সোমরিরি। তো সোমরিরিকে আমরা এখান থেকেই টাটা বাই বাই জানাতে বাধ্য হচ্ছি, কারণ রাস্তার কোয়ালিটি যা দেখলাম শুরু থেকেই খারাপ, রাস্তা বলে কিছু নেই। তো আগে গিয়ে কি হবে আরো, তো কোনো রকম রিস্ক নেবো না, আর শুরু থেকেই জঘন্যতম রাস্তা। তো চলো আমরা সামনে এগিয়ে যাই পাংয়ের দিকে। এবার আজকে যতটা টানতে পারি টেনে নেবো, যতটা কাছে যাবো মানালির ততটাই ভালো, কারণ ওদিকেও রাস্তাটা অনেকটা আছে। দেখা যাক আজকে কতটা যেতে পারি। আচ্ছা, আমাদের এদিকেও মনে হচ্ছে কিছুটা অফরোডিং করতে হবে, যদি রাস্তার কাজ চলছে, রাস্তা ভালোই হচ্ছে, চওড়া হচ্ছে, কিন্তু কতটা অফরোডিং করতে হয় সেটাই এখন দেখার। আমরা অফরোডিং করতে করতে কিছুটা এগিয়ে যাই। তো আমাদের যে জার্নি যে মেন পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট আমাদের মাইনাস হয়ে গেছে, জান্সকার আর সোমরিরি। এই 2টো বাদ দিয়ে এই মুহূর্তে আমাদের আর কোনো মেন ভিউ পয়েন্ট নেই। তো যেহেতু আর আমাদের কোনো মেন ভিউ পয়েন্ট আর নেই, তো সেই জন্য আমরা বলতেই পারি যে আমাদের ফেরার জার্নি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ফেরার জার্নি শুরু হয়ে গেছে, কারণ আমরা ফিরতে শুরু করেছি বাড়ির দিকে। সোমরিরি ছিল আমাদের লাস্ট পয়েন্ট, তো সোমরিরি যখন ক্যান্সেল হয়ে গেল তার মানে আমরা এখন বাড়ি ফিরছি। তো হিসাব মতো আজকে থেকে আমরা বাড়ি ফেরা শুরু করলাম। আজকে সোমরিরিতে থাকার প্ল্যান ছিল, সেটা তো হলো না, তো আজ থেকেই চলো আমরা বাড়ি ফেরা শুরু করে দিই। আর এখানটায় প্রচণ্ড অফরোডিং, রাস্তার কাজ চলছে, কবে শেষ হবে জানি না, তবে এই বছরে হবে বলে তো মনে হয় না। রাস্তাটা এমন কিছু খারাপ নেই, তবু 2nd গিয়ারে গাড়ি চালাতে হচ্ছে, মাঝে মধ্যে একটু 3rd গিয়ার দিতে পারছি, কিন্তু 4th গিয়ারে যাওয়া যাচ্ছে না। রাস্তা যা বুঝতে পারছি এবং গুগল ম্যাপ যা বলছে তাতে মনে হচ্ছে আমরা একটা পাহাড়ের উপর দিয়ে ছোট্ট একটা পাস ক্রস করতে চলেছি। আগে থেকে বেশ কিছু হেয়ারপিন বেন্ড আছে। আচ্ছা, ওদের সঙ্গে একটা 4 চাকাও আছে, দেখো, ওয়েস্ট বেঙ্গলেরই গাড়ি, বারাসাত টু লাদাখ। আচ্ছা, তো লাগেজ ওদের সব এখানেই আছে। भैया जी कितना खराब है आगे?
खराब नहीं है, आगे खराब नहीं है? अच्छा है, बहुत अच्छा है। कितना दूर से अच्छा है? आधा किलोमीटर जाओ। आधा किलोमीटर। থ্যাংক ইউ। তো যাক, অনেকটা আসার পর শুনে শান্তি পেলাম যে আর হাফ কিলোমিটার পর ভালো রাস্তা। গলা শুকিয়ে গেল আমার এইটুকু চালাতে, বাপরে বাপ, অক্সিজেন লেভেল এত কম এখানটাতে। তো চলো, বলছে আর হাফ কিলোমিটার পর ভালো রাস্তা, দেখা যাক কতটা ভালো। তো আমাদের এই অফরোডিংটা হচ্ছে 3 নম্বর অফরোডিং। ফার্স্ট অফরোডিং পেয়েছিলাম নুব্রা ভ্যালি টু প্যাংগং, সেকেন্ড প্যাংগং টু হানলে রুটে, আর এই আজকে। নেমে যাও, কারণ চাকা স্লিপ করবে এখানে, তখন সামলাতে পারবো না, এমনি বেরিয়ে যাবে। রামপুরহাট, তোমরা বারাসাত নাকি? হ্যাঁ, আমাদের বসিরহাট আছে, বারাসাত আছে, দমদম আছে। আচ্ছা, কোথাও আছে তোমাদের প্লাস পয়েন্ট গাড়িটা আছে, আমাদের ওই তেল ফেল সব গাড়ির ভিতরে। বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। আমার দুজন ছিল তো, তারা ওই একটা ইমার্জেন্সি, মানে ওনার কাকা ডেথ করে যায়। আচ্ছা, ও লে থেকে ফ্লাইটে বাড়ি। ওহো, বসো। হ্যাঁ, অক্সিজেন কম আছে এই জায়গায়, আমি দেখেছি, আমারই কষ্ট হচ্ছিল। সব আছে, প্রবলেম হচ্ছে এমনি, ব্রিথিংয়ের প্রবলেম হচ্ছে। এইখানে দেখলাম হালকা একটু আগে হচ্ছিল, আমাদের তো ওই ভ্যালিতে নেমেছিলাম তখন হচ্ছিল। ও হ্যাঁ, ওইখানটা পার করে এসে ওইখানটা একটু হচ্ছিল, ঠিক ওঠার মুখটাই, জল আছে, জল দাও। ওঠার মুখটাই হচ্ছিল, যখন হেয়ারপিন বেনগুলো নিচ্ছিলাম। অক্সিজেন লাগবে? এই আছে কিন্তু, ক্যান আছে আমাদের। ও ক্যান আমার আছে, কিন্তু ওটা যত অ্যাভয়েড করা যায় তত ভালো। ইমার্জেন্সি কিছু করার নেই। সেটা এমার্জেন্সি দিতে হবে, যেমন এখন মধ্যে 2বার নিতে হয়েছে মাত্র। ঠিক আছে, এসো। তো আমরা পেয়ে গেছি সামনে আরেকটা লেক, সোকার, অসাধারণ একটা ভিউয়ের সঙ্গে। চলো কাছে গিয়ে দেখা যাক লেকটার কত কাছ থেকে কত ভালো ভিউ তোমাদের দিতে পারি। তো আমরা এখন যে লেকটা ক্রস করছি, এই লেকটা হচ্ছে সেই সল্টেড লেক সোকার। তো সোকার লেকটাকে আমরা এখন জাস্ট পাশ দিয়ে বেরিয়ে যাব। এই লেকে জল সেরকম খুব একটা নেই, তবে এই লেকের জল কিন্তু সমুদ্রে যে লবণের টেস্টটা পাও তার থেকেও বেশি লবণাক্ত এখানকার জল। চলো লাঞ্চটা সেরে নিই এখানে আমরা। সোকারে তো জলই নেই। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, আর আমাদের সঙ্গে যারা বসে আছে
সবাই বাঙালি, টোটাল আমরা বাঙালি গ্রুপ এই মুহূর্তে 8 জন। আমাদের সাথে 8 জন ছিল, হ্যাঁ আরো 2 জন ছিল, তো ওনাদের একটা প্রবলেমের কারণে বেরিয়ে যেতে হয়েছে ফ্লাইট ধরে। কি সুন্দর দেখো, টেন্টের মধ্যে কত সুন্দর হোটেল রেস্টুরেন্ট। চলো আমাদের খাবারটা দিক। তো আমরা আমাদের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি, তবে আজকে লাঞ্চে যা খেলাম তা আজ পর্যন্ত টোটাল লাদাখ ট্রিপে এখনো পর্যন্ত এরকম খাবার খাইনি। কি খেয়েছি শুনবে? আজকে আমরা আমাদের লাঞ্চ করেছি ম্যাগি আর চা দিয়ে। ইয়েস, ম্যাগি আর ব্ল্যাক টি, এই হচ্ছে আমাদের লাঞ্চ। আজকে ইচ্ছা করেই বেশি হেভি খাইনি, কারণ এখানে ভাত ছিল, তাছাড়া আর কিছু ছিল না। তো ভাত আমরা দিনের বেলা এরকম লং ডিস্টেন্সের ক্ষেত্রে খাই না, সেটা জানো। আজ পর্যন্ত এখনো পর্যন্ত খাইনি। ভাতটা সবসময় চেষ্টা করি রাতের দিকেই খাওয়ার। তো আর কিছু না পেয়ে লাস্টে ম্যাগি খেলাম, তার সঙ্গে চা খেলাম। তো আমরা লে মানালি হাইওয়ের দর্শন পেয়ে গেছি। ওই দেখতে পাচ্ছ বাঁদিকে যে রাস্তা আসছে, ওই রাস্তাটা হচ্ছে লে মানালি হাইওয়ে। চলো আমরা সামনে থেকে ঘুরে গিয়ে ওই পয়েন্টে গিয়ে মিট করব। ডান দিকেটা বেশ ভালো আছে মনে হচ্ছে। হ্যালো, তো চলো আমরা সামনে গিয়ে দেখে নিয়েছি, ভয় পেয়ে গেছে আওয়াজ শুনে। তো চলো আমরা এগিয়ে যাই। তো আমরা পৌঁছে গেছি লে মানালি হাইওয়ে টি পয়েন্টের সামনে। দেখছো লে মানালি হাইওয়ে টি পয়েন্ট, যেখান থেকে আমরা নিয়ে নেব বাঁদিকে। এখানে কিন্তু প্রচুর টেন্টও আছে দেখছি, সবই রেস্টুরেন্ট। আমরা অলমোস্ট ছুঁয়ে ফেলেছি আমাদের লে মানালি হাইওয়েকে। আমরা এখান থেকে নিয়ে নেব বাঁদিক। বা রাস্তার কোয়ালিটি এখন তো বেশ ভালোই লাগছে দেখে। এখান থেকে পাং 42 কিলোমিটার। এখন দেখা যাক আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমরা এখন উল্টো দিকে আবার যাচ্ছি। ওই রাস্তাটা ধরে আমরা এলাম, এসে ঘুরে আবার এই রাস্তাটা দিয়ে এগোচ্ছি সামনে। তো এখান থেকে 60 to 117 কিলোমিটার। খুব ভালো হতো যদি ওইখান থেকে একটা শর্টকাট জুড়ে দিত। আমরা ওখান দিয়ে এলাম, বুঝতেই পারিনি অত ভালো একটা জায়গা দিয়ে আমরা এসেছি। আজকে তো মানালি পৌঁছাতে পারবো না কোনোভাবেই, অ্যাটলিস্ট 60 পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি, কারণ 114 কিলোমিটার আছে। ঠিক সামনে দেখো পুরো বাউন্ডারি ওয়ালের মতো একটা পাহাড়, যেন মনে হচ্ছে বাউন্ডারি ওয়াল। আর আমরা সোজা চলেছি সেই বাউন্ডারি ওয়ালের দিকে। লে মানালি হাইওয়ে অসাধারণ একটা হাইওয়ে। আমার এটা ফার্স্ট টাইম লে মানালি হাইওয়েতে। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। প্ল্যানটা কতটা চেঞ্জ হলো। কোথায় ভেবেছিলাম আজকে সৌমরিতে থাকবো রাতে, তো সৌমরি তো দূরের কথা, সৌমরি ছেড়ে পাং প্ল্যান ছিল, পাংও ছেড়ে দিলাম, ছেড়ে সোজা সারচু। ওয়াও, সামনে ভিউ। এতক্ষণ দূর থেকে আমরা ভাবতেই পারিনি যে বাঁদিকে এত ভালো একটা ভিউ অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের জন্য যে এত ভালো একটা ভিউ অপেক্ষা করছে আমরা দূর থেকে বুঝতেই পারিনি। দেখো একবার খালি, কোথায় কাশ্মীরের জান্নাত আর কোথায় এই জান্নাত। কি লাগছে, চোখ ফেরাতে পারছি না, এতটাই ভালো লাগছে। চলো একটু করে এগোই।
আমরা মনে হচ্ছে একদম নিচের দিকে নামবো এখান থেকে। চলো ধীরে ধীরে নিচের দিকে নামা যাক। এই জায়গাটাও দারুণ লাগছে দেখতে। তার মানে আমরা কোথায় ছিলাম এখন এতক্ষণ বুঝতেই পারিনি, ভাবছিলাম হয়তো গ্রাউন্ড লেভেলেই হয়তো ছিলাম আমরা। তাহলে আমরা কত উপর দিয়ে যাচ্ছিলাম সমতল জায়গা ভেবে। চলো আস্তে আস্তে নিচের দিকে নামা যাক। সারচু, হ্যাঁ সারচু বেরিয়ে যাবো। অনেক টাইম আছে, 5:15 হয়েছে। হ্যাঁ, আর বেশি কিলোমিটার নয়। আর খুব ভালো একটু থাকা জায়গা না পেলে হয়, কীভাবে থাকবে? আমরা বেরিয়ে যাবে ভালো, সময় নষ্ট না করে পৌঁছে যাবো আরামসে। কালকে গিয়ে চাপ হবে। কালকে চাপ হয়ে যাবে, কালকে চাপ হয়ে যাবে, আজকে বেরিয়ে যাওয়া ভালো। মানালি যদি লং ডিস্টেন্স হয়ে যায় না, মানালিতে গিয়ে এনজয় করা যাবে না, টায়ার্ড হয়ে যাবো। চলো তাহলে এগোই আমরা টুকটুক করে। হ্যাঁ, সবাই এখন এলাম, এসো তাহলে।